নমস্কার, নিয়ে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আজকে রান্না করেছিলাম কলমি শাক। কলমি শাক খেতে কিন্তু খুব দারুণ, আমার কিন্তু একটা পছন্দের খাবার। আমি কলমি শাকটা আজকে রান্না করেছি, তা আমার মনামাকে আমি খাইয়ে দিয়েছি। মনামা, বলো তো কেমন হয়েছে খেতে? খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে? এখনো পর্যন্ত তো তোমাকে মুখে খাবারই দিইনি। টেস্টি হয়েছে কি করে বুঝলে? এবার খেয়ে বলো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে? এখনো তো দিলাম না, এইবার দিলাম। ঝাল কেমন হয়েছে মাম? ঝাল? হ্যাঁ, হয়েছিল। যখন তুমি ঝাল হয়নি না আচ্ছা, চলে আসলাম আমার কলমি শাকের কলমি শাকের বাগানে। এই দেখেন, এখানে কলমি শাক ছিল, আমি এখান থেকে সকালবেলা তুলে নিয়ে গিয়েছিলাম। আর এখন এখানে রয়েছে শুধু কলমি শাকের ডাঁটিগুলো। আমি এখান থেকে সেই ডাঁটিগুলো তুললাম। আর এই যে আমার এখানে এসির এসির থেকে ইয়েগুলা ছিল, এই যে কি যেন শুলা বলে, আমি এইগুলা মাটি দিয়ে রেখে গিয়েছিলাম। ভাবলাম যে এখানে যদি আমি কলমি শাক লাগাই তাহলে খুব সুন্দর হবে, কারণ জল বেঁধে বেঁধে থাকবে, কলমি শাকগুলো সুন্দর হবে। আমি ওখান থেকে ডাঁটিগুলো এনে, মানে ডাঁটি মানে শিকড়গুলো এনে আমি এখানে সুন্দর করে লাগাচ্ছি। হ্যাঁ, বৃষ্টির দিনে কলমি শাক কিন্তু খুব ভালো হয়। আর এই বৃষ্টির দিনে কি বলবো, ছাদে যে পরিমাণে পিঁপড়ে হয়েছে, তা পিঁপড়েগুলোর সুযোগে আমাকে সৎ ব্যবহার করছে, কিচ্ছু বলার নেই আর বলার নেই। হ্যাঁ, পিঁপড়েগুলো এত দুষ্টুমি করছে আমার সঙ্গে। আমি এদিকে দুই হাতে জিনিস রয়েছে, আমি পিঁপড়েগুলোরে কিছুই বলতে পারছি না, ওরা আমাকে সুযোগে সৎ ব্যবহার করছে। আর আমি এই কলমি শাকের ডাঁটিগুলো কোথায় পেয়েছিলাম জানেন? আমাদের একদিন বাজার থেকে এনেছিল, তাই সেই ডাঁটি পুঁতে রাখেছিলাম, সেখান থেকে আমি কলমি শাক পেয়েছি। এই দেখেন আমি কতগুলো কলমি শাক এনেছি। এই দেখেন, এখানে কলমি শাকও আছে আর কয়টা পুঁই শাকের পাতাও আনছিলাম। বৃষ্টি হয়েছে তো, সুন্দর রচ্চকে শাক হয়েছিল। তা আমি এখানে শাকটা রান্না করলাম কিভাবে জানেন? প্রথমে তেল দিলাম, তারপরে কালো জিরে দিলাম। কালো জিরে কিন্তু পেটের জন্য খুবই উপকার, আমি শাকে কালো জিরে ব্যবহার করি। আর পেঁয়াজ, রসুন, মরিচ এটা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে আমি শাকটা রান্না করছি। আর আমি এখানে খাঁটি সরষের তেল ব্যবহার করেছি, যেটা শরীরের জন্য খুব খুব উপকার। মানে সবাই সয়াবিন তেল কম খেয়ে সরষের তেলটা খেতে পারেন, এটা শরীরের জন্য খুব ভালো। আর শাকটা আমি এইভাবে নেড়ে নেড়ে কুমায়ে রান্না করছি। শাকটা একটু ল্যাটকা হয়ে গেছে জানেন কিসের জন্য? পুঁই শাকের পাতা দিয়েছি এই জন্য। আমার আবার একটু কলমি শাক ঝরঝরে ভালো লাগে। কার কেমন লাগে খেতে জানাবেন। তাহলে সবাই ভালো থাকেন, নমস্কার, বাই বাই।